হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? ভালো আছো? আমি ভালো আছি। যাই হোক, মাঝে প্রচুর শরীরটা খারাপ। ওই যে বলেছিলাম রিয়া মিসিং। যাই হোক, জিত তো আমার হলো, ঠিক আছে, কিন্তু এরকম না, আবার একটা নতুন কাহিনী। এখনকার যে মেয়েরা যারা এই 24, 25, 26 ম্যারিড, বাচ্চা হয়েছে, এইভাবে যে হ্যাকেল খাচ্ছে কথায় কথায়, কিন্তু কেউ এটা আইডেন্টিফাই করার চেষ্টা করছে না যে মেয়েটার উপরে কি অত্যাচার হচ্ছে। তেমনই এক ঘটনা, মেয়েটার নাম আমি বলবো না। যাই হোক, মেয়েটার বিয়ে হয়, বাচ্চা কাচ্চা আছে কিনা আমি অতটা জানি না। বিয়ের পর তার স্বামী খুবই অত্যাচার করে, মদ খেয়ে। পৃথিবীতে কে না মদ খায়? বড়লোকের বাড়িতে আমরা যেমন চা না জিজ্ঞেস করে বলি বিয়ার খাবেন, একটু হাসাই। তো মেয়েটাকে এতই মার ধর করতো, মেয়েটা কাজও করতো। আমি বুঝে পাই না তার হাজব্যান্ডের প্রবলেমটা কোথায়। প্রবলেমটা, তুমি কোনো ছেলের সঙ্গে কথা বলতে পারবে না, তুমি জিন্স প্যান্ট গেঞ্জি পরে যদি কাজে যাও সেটাও হবে না, তুমি টাইমলি ঘর ঢুকছো কিনা তাতেও গালাগালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বাচ্চা আছে বোধহয়। আবার এদিকে বলে বাচ্চাকে কেয়ারিং করছো না। এইবারে কেন বললাম এই কথাটা, এই কাহিনীটা, মেয়েটা নিজের লাইফটাকে সাকসেসফুল বানাতে চায়। কেন বানাতে চায়? ওর পেছনে ওর মা আছে, ওর আরও মা আছে, যাই হোক অনেক ওর বান্ধবী আছে, সবাই উৎসাহ দিয়েছে যে ভেঙে পড়িস না, তুই প্রচুর মার খেয়েছিস, তোর ড্রেস পরা যাবে না, তোর কাজ। এমনকি নিজেরও ফ্যামিলি যদি কাকা জেঠুর বাড়ি যায় তাও প্রবলেম। যা বাবা, কী ধরনের হাজবেন্ড! এবং এমনভাবে না টর্চারিং করে, সেটা মেনে নেওয়া যায় না, ঠিক আছে? যতটা আমি শুনলাম অতটা শেয়ার করছি। এবারে মেয়েটা এতটাই ডিপ্রেশনে চলে গেছে, ওর ওপরে অনেক কিছু অ্যাটাক আছে, যেটা শোনা গেল স্বামীরই তরফ থেকে অ্যাটাক আছে, অনেক কিছু ব্যাপার আছে, অতটা আমি জানি না, আমি যখন জানবো আবার বলবো। মেয়েটা নাকি মাঝে নাকি একদম ডিপ্রেশনে চলে গেছিল, কথা বলতো না, ভালো করে খেত না, কাঁদতো, তার পাশে কেউ ছিল না। তো যাই হোক, মা বাবা তো অলওয়েজ থাকেই, কিন্তু একটা মেয়ে, এই যে বলে না মারা ছেলে মেয়ের কথা নাকি বুঝে যায়, যে আমরা বলি না আমরা মা, আমরা বুঝে যাই, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। হ্যাঁ, মা বাবা 90% বলে দেবে, কিন্তু মেয়েটার পার্সোনাল ম্যাটার সেটা কি মা বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে না। মা সব বুঝে যায় এই শব্দটা যে আমরা বলি, মানি অবশ্যই, কিন্তু 10-20% বলতে পারবে না ওর ভেতরের কথা।
তো সে যাই হোক, শুধু মা বাবার আশীর্বাদ নিয়ে হয় না, শ্বশুরঘর করলো পারলো না, তো যাই হোক এই করে 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 এটা আমার মেয়ে মীনাক্ষী মাইতির এক বান্ধবীর কথা বলছি। শোনা গেল ও নাকি মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, এসব আছে। এবারে দেখো, মেসেঞ্জার হোক আর ফেসবুক হয়, কমেন্ট তো 1000 জনের আসবে, তাই না? রিপ্লাইটাও দিতে হবে, কিছু ভালো কিছু খারাপ, ওতেও প্রবলেম। তাহলে মেয়েটা যাবে কোথায় বলতে পারো? তাহলে মেয়েটাকে একদম বিষ খেয়ে মরে যেতে হবে। তখন আমি আমার মীনাক্ষী মাইতি আমার মেয়েকে বলেছিলাম, তোর বান্ধবীকে বল কেন ডিপ্রেশনে চলে যাচ্ছে, ওকে একটা পথ দেখা, আর সব সময় ওর পেছনে থাক, দেখ। তো মেয়েটা যে নিজের লাইফটাকে, স্ট্রাগল লাইফটাকে দিন রাত এক করে খাটছে, কি কাজ করে আমি বলতে পারবো না। মোট কথা 24 ঘন্টায় ও কাজে ব্যস্ত থাকে, 1000 রকম নাকি কাজ করে, তাতেও তার হাজব্যান্ডের প্রবলেম আমি বুঝে পাই না। আচ্ছা, তারপরে মেয়েটার এতটাই দুর্ভাগ্য, কোনো কারণে দেখো সমাজে মিশতে গেলে, আমারও অনেক ছেলে বন্ধু আছে, আমার নিজের, আমি সোশ্যাল মিডিয়াতে, আমি তো একটা পপ সিঙ্গার, অনেক ছেলে বন্ধু আছে, তেমন মেয়েটারও একটা ভালো বন্ধু হতে পারে, বেশ ভালো, দুজন দুজনকে সবই শেয়ার করতো, ঘুরতো, অনেক উৎসাহ দিত, সবই ছিল। কিন্তু দুঃখের বিষয় কি, মেয়েটা যে স্বামীর অতগুলো অত্যাচার, একটা যে নিজের বন্ধু পাতিয়ে তাকে যে শেয়ার করছে, তার মানে কতটা ওকে ট্রাস্ট করে, বিলিভ করে, তবেই বলছে। তো সেই ছেলে বন্ধু হুট করে কি করে পালিয়ে যায়, একেই কি বলে বন্ধুত্ব? বন্ধুত্ব তো ভালোবাসা থাকে, একটা বন্ধুকেও আই লাভ ইউ বলে, একটা মাকেও আই লাভ ইউ বলে। ছেলেটা ইগনোর করে যাচ্ছে, তাহলে ছেলেটার বোঝা উচিত ছিল আমি কিভাবে মিশব। এই করে করে না, এখনকার জেনারেশন মেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে, স্বামীর কাছেও লাত খাচ্ছে, কাউকে ফ্রেন্ড বানিয়েছে তার কাছেও লাত খাচ্ছে, মেয়েটা আবার ডিপ্রেশনে চলে যাচ্ছে। এইগুলোকে পরিবর্তন কে করতে পারবে বলো? একটা স্বামী পারে, স্বামীর পর যদি কোনো, হয়তো আগে বিয়ের আগে লাভার ছিল বা বিয়ের পর কারোর সঙ্গে বন্ধুত্ব হলো, তারাই ঠিক করতে পারে। ডিপ্রেশনে কোনো মেডিসিন নেই। ডিপ্রেশনে যদি মেয়েটি যে বন্ধু নিজে বিশ্বাস করে সব কিছু জানিয়েছিল, ওই বিশ্বাসটাই মেয়েটার মনে মানে একটা কি বলবো, পেরেক গেঁথে দিল। আমি না শুনে অবাক, কোন চা দিয়ে গেছে না, অবাক। এবং মেয়েটার জীবন দান দিয়ে ওকে ভালোবাসতো, ওদের নাকি বাড়ির সঙ্গে লিঙ্ক ছিল, মেয়েটা অনেক করতো বন্ধুর জন্য, কিন্তু বন্ধু কি করতো এটাই প্রশ্ন। একটি নারী কখন বন্ধুত্ব পাতায়? যখন তার স্বামী ঠিক থাকে না। কিন্তু
সেভাবে আমি একটা বন্ধু পাঠিয়েছি, আমি অনেক কিছু আশা করতে পারি, কোনো খারাপ না, ভালো কিছু কথা শেয়ার করব, কিছু কথা বলে গাইডেন্স নেব, এটা ভালো করা যাবে কি না, এটা খারাপ হবে কি না, তাকে তো বলে বন্ধু। বা কিছু আশাও থাকে, যেমন আমরা দিই না, একে এইটা গিফট, ওকে ওকে গিফট। ছেলেটা কি মার কাছে নিচ্ছে, তার মেয়ের কাছে নিচ্ছে, মেয়েটার কাছে, মেয়েটা নিশ্চয়ই আশা করবে, কিন্তু ওই আশার এক তিলও মেয়েটা পাচ্ছে না। কোথায় সমাজ গিয়ে দাঁড়িয়েছে বলো, কোথায় যাবে? মানে এখনকার জেনারেশনে মেয়েরা হয়ে গেছে না ইউজ অ্যান্ড থ্রো, স্বামীও করছে, বন্ধু বা লাভারও করছে। কেন কি রিয়ার ব্যাপারটাই নিয়ে আমি বলবো, ও তো হ্যাকেল খাচ্ছে, তেমন রিয়ার বান্ধবীও হ্যাকেল খাচ্ছে। এমনই বন্ধু ধরলো, মেয়েটা সব কিছু করছে, আরে মেয়েটাকে একটা নেল পলিশ এনে দে, একটা কিছু ভালো জিনিস কিনে দে, সেও তো আশা করবে। প্রত্যেকেরই আশা থাকে, কমই কারণ নেই। মেয়েটা যেগুলো পায়নি, যতটুকু শুনলাম, কোন মানে পরিবার থেকে বিলং করে সেটা আমি বলবো না, খুব ভালো পরিবার থেকেই বিলং করব, মেয়েটার মধ্যে অনেক গুণও আছে। এখানে আমার একটাই প্রশ্ন, স্বামী যদি ওরকম করে, ছেলেটা কি করছে? জেনেই বন্ধুত্ব করেছে, না টাইম পাস করার জন্য, না মেয়েটার কাছে লোটার জন্য? আজকে সেই ছেলেটা কেন বিট্রে করলো? এই মেয়েটার মনটাই ভেঙে গেল, চুর চুর হয়ে গেল। এমনি চিন্তা, স্বামীর মার, নিজের চাকরি, হ্যাঁ একটা বোধহয় সন্তান আছে, তার কেরিয়ার, XYZ, কাকে জানাবে, কাকে বলবে এসব কথা? কাউকে যদি আমরা বলি তাহলে বলবে তুই বদমাস, আবার যদি না জানাই তখন বলবে জানাসনি কেন, আমরা স্টেপ নিতাম। এটা হচ্ছে মানুষের চিন্তাধারা। এত চিপ মেন্টালিটিতে আমি ভাবতে পারিনি যে তার বন্ধু এইভাবে ওকে ধোঁকা দেবে। আমি অবাক যে কি করে চেঞ্জ হতে পারে গো। আমার তো মনে হয় না কেউ যদি আমাকে বলে এটাকে ভোলার চেষ্টা করো, অসম্ভব। কিন্তু মেয়েটা কিন্তু এক নাগারেই করে যাচ্ছে, কোনো ত্রুটি নেই সব দিক থেকেই। খালি টাকা দিয়ে হয় সেটা না, ঠিক আছে? তো মেয়েটা খুবই স্ট্রাগল করছে। এবারে আমি জানি না ছেলেটা কি করবে, তবে ছেলের ফ্যামিলিতে যদি সবাই সাপোর্ট করে আমি আশা রাখবো হয়তো মেয়েটা অনেক দূর উঠে যাবে। তো যতক্ষণ না মেয়েটার কাছে আমি পারমিশন নেব ততক্ষণ নাম বলতে পারবো না। কেন কি আমার এদিকে 3টে মেয়ে, এদের হলে আমি বলে দিতাম, যেটা এটা অন্য নাম জিজ্ঞেস করে আমি তবেই বলবো। এত দূরই জানা গেছে, নিজেই খাটছে, নিজেই করছে, মনের দুঃখ রয়ে গেল, ভালোভাবে ভালোবাসাও পেল না, 2 টাকার একটা গিফটও পেল না। হ্যাঁ, মানুষ এগুলো তো চায়। চুর মার করে দিল তার মনকে। এবারে মেয়েটির কি হবে আমি আগেই বলে দিচ্ছি, কিছুদিনের মধ্যে দেখবে
এমনই ডিপ্রেশনে যাবে, সেখান থেকে উঠে আনা বিশাল টাফ, বিশাল টাফ। যাই হোক, আমি তো যিশু পিতার কাছে প্রে করি এরকম কেস শুনলে। কিন্তু ভাবো, মেয়েটার এমন ভাগ্য খারাপ, নিজের লোককে বললেও লাত খাচ্ছে, বাইরের লোককে বললেও লাত খাচ্ছে। তাহলে মেয়েটা যাবে কোথায়? মেয়েটা কি মরে যাবে? তার তো একটা বাচ্চা আছে, ওর জন্য তো বাঁচতে হবে। এটা আমি কাহিনীটা কেন শোনালাম, মানে আমাদের নারী জাতের দুটোই মুশকিল। স্বামীর কাছেও লাত যদি খাই, বাইরে কাউকে বন্ধুত্ব যদি পাতাই সেখানেও লাত, স্বামীর কাছেও লাত খাওয়া। কিছু আমাদের স্বপ্ন থাকে, শখ থাকে যে ওরা কিনে দেবে, আমাকে ভালোবাসে, সেইটাও না, উল্টো আমাদেরকেই গালি দেওয়া। এই চলছে সমাজ। তো বি কেয়ারফুল। আমি একটাই বলবো, আনম্যারিড মেয়ে হোক বা যারা বিয়ে হয়ে গেছো আর স্বামীর হয়তো অত্যাচার, বি কেয়ারফুল। অত্যাচারিত হয়ে তোমরা বন্ধু না পাতিয়ে না বান্ধবী পাতাবে। যে আমার ভিডিওটা দেখবে, মানে যার হয়েছে, সে ঠিক বুঝতে পারবে যে আমি কেন বলতে চাইছি। বান্ধবী পাতাবে, বন্ধু পাতাবে না। কেন কি, কোনো যখন নিঃশ্বাসে বিশ্বাস নেই, কখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তাই জন্য কাউকেই বিশ্বাস নেই, কখন কি হয়ে যাবে। যাক, মেয়েটা নিজের লাইফটা, স্ট্রাগল লাইফটা চালাক, দেখা যাক যেমন হবে। পুরোটা যেমন জানবো আমি আবার তোমাদেরকে সেটা বলবো। ঠিক আছে? লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। টেক কেয়ার, বাই অল।